ফ্যাসিস্ট ও সরকার এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য, রসুলের আদর্শকে বিদায় দেওয়ার জন্য এমন কোন পথ রাখে নাই যে পথকে সে আবিষ্কার করে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম, আল মার'উ মা'a মান আহাব, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। জাতীয় সিরাত কমিটি উদযাপন কমিটি উপলক্ষে আজকের এই মাহফিলের, এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেম উস্তাদ শাইখুল হাদিস হযরত মাওলানা আবু তাহের জিহাদি, উপস্থিত ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে উন্মুক্ত ময়দানে আমরা সিরাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আলোচনা করার জন্য, তার সিরত আলোচনা করার জন্য সুযোগ পেয়েছি। কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে সুযোগ আমাদের এখানে আজকে রসুলের সিরত আলোচনা করার সুযোগ হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের চেষ্টায় আমরা বাংলাদেশে এই উন্মুক্ত ময়দানে রসুলের সিরত এবং কোরআনের আলোচনা করার সুযোগ পেয়েছি, আমি সেই তৌহিদি ছাত্র জনতাকে মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা এই বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সফল করে দ্বিতীয় স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। এখনো অনেকে হাসপাতালে বিভিন্নভাবে আহত রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জন্য দ্রুত সুস্থতা দান করেন। এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ফ্যামিলি, তাদের প্রতি সমবেদনা প্রদর্শন করছি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুল আম্বিয়া। তার আদর্শ শ্রেষ্ঠ, তার আদর্শ তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আমরা জানি একটি সুখী ও সমৃদ্ধশালী, শোষণমুক্ত, জুলুমমুক্ত একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একদল বাহিনী, একটি দল, যে দল হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান। মানুষের মৌলিক অধিকারসমূহ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে রাসূলের যে আদর্শ রয়েছে, সেই আদর্শে তারা আদর্শবান হবে। আজকে আমরা জানি বিগত সরকার, ফ্যাসিস্ট ও সরকার এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য, রাসূলের আদর্শকে বিদায় দেওয়ার জন্য এমন কোনো পথ রাখে নাই যে পথকে সে আবিষ্কার করে নাই। কিন্তু আমরা দেখেছি রাসূলের সাথে যারা এই বেয়াদবি করেছে, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, তারা টিকতে পারে নাই, ব্যর্থিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এমন ভাবে বিতাড়িত হয়েছে, টেবিলের খাও তাদের নসিব হয়নি সেখানে। সম্মানিত দিনী ভাইরা, তৌহিদি জনতা, যদি আজকে আমরা রাসূলের আদর্শে আদর্শবান হই, আমরা কথা, চাল চলনে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে হয়তো আমরা কিছু দিতে পারবো। আমি আজকের এই মাহফিল থেকে সকলকে আহ্বান জানাবো, যে সরকার আমাদের দেশের মেধাবী চৌকুট সেনাবাহিনীদেরকে 2009 সালের সেই 24শে ফেব্রুয়ারি পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য অধ্যায় রচনা করেছে। আমরা জানি এই সরকার এই দেশের তৌহিদ জনতা, আলেম ওলামা যারা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, তাদেরকে রাতের অন্ধকারে মিডিয়াকে বন্ধ করে তারা তাদেরকে হত্যায় মেতে উঠেছিল। তারা বলতেও পারে নাই যে আমার আব্বু সেখানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। এই সরকার এই জুলাই এবং আগস্টে আমাদের ছাত্রদের উপরে, আমাদের তৌহিদ জনতার উপরে যে নির্মম আঘাত শুরু করেছিল, তা জনগণ মেনে নেয়নি। তারই ফলশ্রুতিতে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার দোসররা আজকে চতুর্দিক থেকে মাঝে মধ্যে উস্কানি দিয়ে থাকে। আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানাতে চাই, তোমাদের নেতাকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের বিতরণ হবে, তোমরা বিতাড়িত হবে আরো ভয়াবহ পরিস্থিতিতে। সুতরাং সাবধান হয়ে যাও। আমি আজকে এই সিরাত মাহফিল থেকে সম্মানিত তৌহিদ জনতা এবং দায়িত্বশীল সকলকে
এই আহ্বান জানাবো যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। এই ক্ষেত্রে আমাদের যে যেখান থেকে প্রয়োজন সেই প্রয়োজন অবশ্যই আমরা আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাবো। আজকে যদি আমরা এই সিরাত মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার জায়গার থেকে যতটুকু চেষ্টা করা দরকার তাতে কোনো ত্রুটি করব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, ইসলাম বিজয় হবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলাম বিজয়ের বেঁচেই থাকবে। আমি এই প্রত্যাশা এই দাবি রেখে এই আবদার রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।